আজ তোমাদের বলবো হনুমানের গন্ধমাদন পর্বত তুলে আনার গল্প। রাবণের পুত্র মেঘনাদ মানে ইন্দ্রজিৎ লক্ষ্মণকে যুদ্ধে আহ্বান জানান। ইন্দ্রজিৎ মেঘের পেছনে লুকিয়ে যুদ্ধ করায় পারদর্শী ছিলেন, তাই লক্ষ্মণ ইন্দ্রজিৎকে কিছুতেই দেখতে পাচ্ছিলেন না। এই সুযোগ নিয়ে ইন্দ্রজিৎ মেঘের আড়াল থেকে লক্ষ্মণকে শক্তিশালী বিদ্ধ করেন। লক্ষ্মণ এতে মূর্ছা যান। ভাইয়ের এই দশা দেখে শ্রীরাম অতি ব্যাকুল হয়ে পড়েন। তখন বিভীষণ রামকে বৈদ্যরাজ সুসেনের পরামর্শ নিতে বলেন। রাম হনুমানকে নির্দেশ দেন বৈদ্য সুসেনকে নিয়ে আসতে। সুসেন লক্ষ্মণকে পরীক্ষা করে জানান যে একমাত্র বিশল্যকরণীর দ্বারাই লক্ষ্মণের প্রাণ সংকট দূর করা যাবে, আর এই মৃত সঞ্জীবনী কেবল হিমালয়ের দ্রোণগিরিতেই পাওয়া যাওয়া সম্ভব। রাম হনুমানকে বিশল্যকরণী আনতে পাঠালেন। সুসেন বলে দিলেন এই দিব্য ওষুধই রাত্রিতে জাজল্যমান। হনুমান দ্রোণগিরিতে পৌঁছলেন। ততক্ষণে সূর্য অস্তমিত। হনুমান এর আগে কোনোদিন এই মৃত সঞ্জীবনী দেখেননি। অন্ধকারে তিনি গিরিশিখরের সকল দিব্য বনস্পতিকে জল জল করতে দেখলেন। তাই তিনি চিনতে পারলেন না বিশল্যকরণী কোনটা। অগত্যা তিনি পর্বত নিয়েই যেতে মনস্থির করলেন। তিনি দ্রোণগিরির একাংশে জোরে আঘাত করলেন। তারপর পর্বত হতে আলাদা করে সেই অংশটি তিনি উড়িয়ে নিয়ে চললেন লঙ্কা দ্বীপে। হনুমানের কিছু শক্তি ছিল যাতে করে তিনি তার আকার আকৃতি বদলাতে পারতেন এবং উড়তেও পারতেন। এই শক্তি তিনি বাল্যকালে দেবতাদের কাছ থেকে পেয়েছিলেন। পর্বত আনার পর সুসেন নিজে বিশল্যকরণী খুঁজে নিলেন। লক্ষ্মণের প্রতিষেধক তৈরির পর হনুমান সেই পর্বতটি আবার যথাস্থানে রেখে আসেন।